করতে বলেন, তাতে আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের যে সামান্য যেটুকু আমাদের আর্থিক সংকলনের মধ্য থেকে আমরা একটু একটু করে আপনাদের হাতে তুলে দেবো। এই সমস্ত অঞ্চল আমার পড়া আছে, আমি জানি। তো আপনারা যে এসে এতক্ষণ স্থিরভাবে বসে আছেন, আমাকে এটা খুবই মুগ্ধ করছে। আমরা তো বিভিন্ন মিটিং করেছি, লাইফে তিন চারটে করেছি, তো আপনারা এত নীরবে বসে আছে না, 1-1.5 ঘন্টা, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো সেই সঙ্গে আমাদের জেলার আধিকারিক অথবা আমাদের ব্লকে যারা তিনি আছেন, ওনাকে আমার সম্মান জানাই এবং আমাদের মেম্বার যারা প্রত্যেককে আমাদেরকে সম্মান জানাই। তো আপনাদেরও আমি যথাযথ সম্মান প্রত্যেকে জানাই যে আপনারা মনে করেছেন যে আমরা কিছু একটা দোষী, এই জন্য আমাদের চুপচাপ বসে আছি, তা নয়, কখনো নয়। আপনারাও মানুষ, আমরাও মানুষ। আপনার এক রকমের রোগ হয়েছে, আমারও এক রকমের রোগ হতে পারে। তো রোগ সেরে যায় একমাত্র মনের উদ্যোগ। এটা আর হচ্ছে এইটা আপনারা মনের উদ্যোগ রাখবেন। আর আমাদের কাজ আপনার পাশে দাঁড়ানো। প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়ানো, তাকে না ঘৃণা করা বা তার যে কোনো কিছু কঠিন কিছু হয়েছে বলে সারবে না, এই কখনো বলা উচিত না। জগতের সব কিছুই সম্ভব হয় যদি আমি ঠিক মতো তার চিকিৎসা, ঠিক মতো আমার মানসিক স্ট্রং মেন্টালিটি থাকে, আর পাশে যার যেসব মানুষজন থাকে তাদের সহযোগিতা এবং তাদের অনুপ্রেরণা করে, তাহলে কিন্তু সব একটা রোগী যতই কঠিন সে রোগ না কেন সেরে যাবে। আপনারা ভাববেন যে আপনাদের পাশে আমরা থাকবো, ডাক্তারবাবুরা আছেন, হসপিটালের সমস্ত দিদিমণি স্টাফ সবাই আছেন, আপনার মানুষও আছেন। আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষকে নিশ্চয়ই আমরা জানাবো। আমরা হয়তো এর মধ্যে ঢুকিনি বলে আমরা অ্যাট্রাক্ট করি না, আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে জানাবো যে এই যেসব ব্লকে শুধু পাথর প্রতিমা, যেখানে টিভি কি বলে পেশেন্ট পাওয়া যাবে, তাদের পাশে দাঁড়ানো। আমরা যেমন বডিলি অসুস্থ হয়ে পড়ি, আমরা বডিলি মেন্টালি দুইভাবেই আমরা অসুস্থ হয়ে পড়ি। এবং একটা মানুষকে সুস্থ সবল এবং ভালো থাকতে হলে তার যেমন দৈহিক দিক দিয়ে সুস্থ হতে হবে, তেমন তাকে মানসিক দিক দিয়েও তাকে সুস্থ হতে হবে। দেহের যেমন রোগ হয়, মনেরও সেই রকম রোগ হয়। কারণ দেখা গেছে আপনি অসুস্থ, আপনাকে এই রোগে আক্রান্ত হয়েছে এবং পারিবারিক যে প্রস্তুতি সেখানে দেখা যায়। স্বাস্থ্য দপ্তরে যক্ষা বিভাগ থেকে আসছিলাম, আমার আসতে অনেকটা দেরি হয়ে গেল কালকে আসার জন্য, তো সেই জন্য হয়তো একটু লেট হলো আপনাদের। তো যাই হোক, শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি আপনাদের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদেরও খুব সৌভাগ্যের ব্যাপার। কারণ এটা সম্পূর্ণভাবে একটা ভলেন্টিয়ারি উদ্যোগ, যেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থেকে বারবার বলা হয় যে যাদের যক্ষা রোগে যারা আক্রান্ত হয়েছে সেটা আপনারা নিয়মিত ওষুধ খেলে যেমন সুস্থ হয়ে উঠবে, এবং তার সাথে আপনাদের পাশাপাশি কিন্তু পুষ্টি ভাতাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। এবার অনেক সময় কী হয়, ধরুন যক্ষা রোগের জন্য আপনারা কাজে যেতে পারবেন না, আপনারা বাইরে বেরোতে চলেছ মাখন মাখন নাইয়া মাখন নাইয়া মাখন হেরমা গোপালপুর। এবারে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের সোসাইটির সেক্রেটারি শফিউল করিম মহাশয়। রঞ্জন প্রসাদ জানা